নমস্কার। মধ্যবিত্ত ফ্যামিলির স্বপ্ন পূরণ করার একমাত্র উপায় হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। তো আ বাঙালির ক্ষেত্রে বা যারা মধ্যবিত্ত বাঙালি তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এবং নিজেদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। আ বাঙালি যেহেতু অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান হয়, তাহলে শেয়ার মার্কেটে সঠিক শেয়ার চুজ করার ক্ষেত্রেও বাঙালিরা কিন্তু সবার থেকে এগিয়ে থাকে। বাঙালিদের কিন্তু এই ক্ষেত্রে ম্যাক্সিমামেরই কোনো প্রবলেম হয় না এবং যে সিরিয়াসলি শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করে, শেয়ার মার্কেটের স্টক বিশ্লেষণ করে এবং বিজনেস মডেল অ্যানালিসিস করে তারা সাকসেসফুলি সেটা কিন্তু করতে পারে এবং সঠিক শেয়ার চুজ করে তাতে ইনভেস্ট করতে পারে। যেটা সবচাইতে প্রবলেম হয় বাঙালির, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির আ আ যারা আমরা বাঙালি আছি তাদের মধ্যে, সেটা হচ্ছে ল্যাক অফ ফান্ড। আমাদের যখন ১ম আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, আমাদের কারোরই সেরকম ফান্ড এভেইলেবল থাকে না যে আমরা সঠিক যে শেয়ারটা কিনবো তাতে বেশি পরিমাণে ইনভেস্ট করার। আমরা কি করি? আমরা খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারি এবং সেটা যখন সাবস্ট্যানশিয়াল রিটার্ন আ আমরা পেয়ে থাকি, অর্থাৎ ৩ গুণ ৪ গুণ যখন বাড়ে, সেটা কিন্তু আমাদের লাইফ কারোরই চেঞ্জ করতে পারে না। কারণ আমরা ইনিশিয়ালি যেটা ইনভেস্ট করেছি সেটা এমন কিছু বড় অ্যামাউন্ট নয়। আপনি ভেবে দেখুন, আমরা যদি আ সবকিছু সঞ্চয় ভেঙে-টেঙে আমরা হয়তো শুরুতে ৳১,০০,০০০ ইনভেস্ট করেছি। এবার সেই ৳১,০০,০০০ যদি আমরা সঠিক শেয়ারে চুজও করে থাকি, সঠিক শেয়ারেও ইনভেস্ট করে থাকি, সেটা যদি ৩-৪ গুণও হয়ে যায়, সেটাও আল্টিমেটলি হয়ে যাবে ৳৪,০০,০০০-৫,০০,০০০, ৳৩,০০,০০০-৪,০০,০০০। তো ৳৩,০০,০০০-৪,০০,০০০ আজকালকার দিনে কিছুই হবে না তাতে। তো এমন কিছু আমাদের লাইফ চেঞ্জ হবে না। আমরা মধ্যবিত্তই থেকে যাবো। সুতরাং আমাদের শুধু পার্সেন্টেজ রিটার্ন আ তা নিয়ে ভাবলে হবে না। আমাদেরকে অ্যামাউন্ট অফ রিটার্ন ও ভাবতে হবে এবং তার জন্যে দরকার যে ইনভেস্টমেন্ট। আমরা যাতে বেশি পরিমাণে ইনভেস্ট করতে পারি, সেটাও আমাদেরকে নজর দিতে হবে। আমরা যদি যদি ৳১,০০,০০০ ইনভেস্ট করে ৩-৪ গুণ শেয়ার করে ফেলতে পারি, তাহলে সেটা ৳৩-৪ লাখ টাকা হবে। কিন্তু যদি কোনো রকমে আমরা সেটা ৳১০,০০,০০০ ইনভেস্ট করতে পারতাম, তাহলে হয়তো সেটা ৩০-৪০ লাখ টাকা হয়ে যেত। তখন কিন্তু আমাদের লাইফ অনেকটাই পরিবর্তন হতে পারত, অনেকটাই চেঞ্জ হতে পারত। তো ল্যাক অফ ফান্ড এইটা অনেক সময়তেই আ ব্যা সলিউশন করার জন্যে আমরা একটা দিকে ঝুঁকি। সেটা হচ্ছে আ যে ব্রোকারেজ ফার্ম আমাদেরকে একটা সুযোগ সুবিধা দেয় সেই সুযোগের দিকে। অর্থাৎ আমাদের শেয়ারটাকে প্লেজ করে আমরা কিছু লোন ওঠাতে পারি। যেটাকে বলে মার্জিন ট্রেডিং ফেসিলিটি। প্রত্যেকটা ব্রোকারেজ ফার্ম এটা কিন্তু আ এই ফেসিলিটি আমাদেরকে দিয়ে থাকে। আমরা যারা নরমাল যে ডিসকাউন্ট ব্রোকারেজ ফার্মে ইনভেস্ট করে থাকি, যেমন জিরোধা, গ্রো, আ আ আমাদের অ্যাঞ্জেলো ওয়ান, এগুলো সবই কিন্তু মার্জিন ট্রেডিং ফেসিলিটি আমাদেরকে প্রোভাইড করে। অর্থাৎ আমাদেরকে লোন দিয়ে শেয়ার কেনার সুবিধা করে দেয়। তো এইটা নিয়ে আজকে আমি বলব যে মার্জিন ট্রেডিং ফেসিলিটি অ্যাকচুয়ালি কি এবং কিভাবে তারা লোন দেয় এবং সেই লোনটাকে ইউজ করে আমরা কিভাবে আ শেয়ারে ইনভেস্ট করতে পারি। এবার দেখুন, এটা বেসিক্যালি হচ্ছে লোন। মানে আমরা অন্য জায়গা থেকেও এই লোন নিয়ে শেয়ার কিনতে পারি। যেমন ধরুন, আমার একটা বাড়ি আছে। সেই বাড়িটাকে আমি কোলাটেরাল রেখেও আমি ব্যাংক থেকে হাউস বিল্ডিং লোন নিতে পারি এবং সেই লোনটাকে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারি। তো এটার বদলে আমাকে এই ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে। ঠিক তেমনই এইটা আমি বাড়ি বন্ধক না রেখে আমি ডাইরেক্টলি ব্রোকারেজ ফার্মের কাছ থেকেই আমি লোন নিয়ে নিলাম এবং আমি যে শেয়ারটা কিনলাম অ্যা আমার প্লেজ হিসেবে, অর্থাৎ আমার কোলাটেরাল হিসেবে সেই শেয়ারটাই তার কাছে বা আমার কোলাটেরাল থাকলো, বন্ধক থাকলো আমার যে ব্রোকারেজ ফার্মের কাছে। ধরুন আমি ৳১,০০,০০০ আমি শেয়ার কিনবো। তো ব্রোকারেজ ফার্ম জিরোধা বা গ্রো বা আপস্টক্স বা এঞ্জেল ওয়ান এরা কি করবে? এরা আমাকে বলবে যে আপনি ৳২৫,০০০ ইনভেস্ট করুন। আপনাকে ৳১,০০,০০০ ইনভেস্ট করতে হবে না। ৳৭৫,০০০ আমরা দেবো লোন হিসেবে এবং আপনি যে ৳১,০০,০০০ শেয়ারটা কিনলেন সেটা আমাদের কাছে প্লেস থাকবে। মানে আমাদের কাছে কোলাটেরাল থাকবে। অর্থাৎ আমাকে জাস্ট ৳২৫,০০০ দিতে হবে এবং বাদবাকি ৳৭৫,০০০ দেবে আমার ব্রোকারেজ ফার্ম এবং সেটা দিয়ে আমি যে শেয়ারটা কিনলাম সেটা কিন্তু ব্রোকারেজ ফার্মের কাছে কোলাটেরাল হিসেবে রাখা থাকবে। শেয়ারটা আমার নামে, ডিভিডেন্ড পেলে পরে আমি পাবো।
কিন্তু শেয়ারটা আমি নিজের ইচ্ছা মতো বিক্রি করতে পারবো না। সেইটা বিক্রি করার আগে আমার যেটা কোলাটারাল হিসেবে রাখা আছে, যেটাকে প্লেজিং বলে, আমি প্লেজ করে রেখেছি শেয়ারটাকে, সেটাকে আমাকে আনপ্লেজ করতে হবে। এবং আনপ্লেজ মানে কি? আনপ্লেজ মানে হচ্ছে যেটা আমি লোন নিয়েছি সেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টারেস্ট সহ আমাকে শোধ করে দিতে হবে। অর্থাৎ যে ৭৫,০০০ টাকার লোনটা আছে সেটা আমাকে শোধ করলে তবেই আমি সেই শেয়ার বিক্রি করতে পারবো। আমি পার্ট বাই পার্ট করতে পারি। যদি ধরুন আমি ১,০০,০০০ টাকায় ১,০০,০০০টা শেয়ার কিনে থাকি ৳১ শেয়ার প্রাইস হিসেবে, আমি ৭৫,০০০ টাকা আমার সবকটা শেয়ার আমার প্লেসড আছে, আমার কোলাটেরাল রাখা আছে। আমি ঠিক করলাম যে ৭৫,০০০ এর মধ্যে আমি ৫০,০০০ টাকা একমাত্র শোধ করতে পারবো, ২৫,০০০ টাকা পারবো না। তাহলে ৭৫,০০০ এর জন্যে তারা হয়তো ১,০০,০০০ শেয়ার আমার আনপ্লেজ করবে না। তারা হয়তো ৫০,০০০ টাকা দিয়ে আমাকে ৫০,০০০ শেয়ার আনপ্লেজ করলো। 50% শেয়ার আমার আনপ্লেজ করবে এবং 50% শেয়ার এখনো তার কাছে প্লেসড হয়ে থাকবে। তো প্রপোর্শনেট ওয়েতে হয়, মানে আমি যত টাকা দেব সেই টাকা অনুযায়ী তারা আনপ্লেজ করবে সেইটুকু শেয়ার, এবং সেইটুকু শেয়ার তখন আমি বিক্রি করতে পারবো। যেরকম আমি লোন শোধ করব সেই অনুযায়ী আমাকে শেয়ার ফেরত দেবে। যদি আমি সম্পূর্ণ টাকাটাই, যদি আমি টোটাল ৭৫,০০০ লোন নিয়ে থাকি, ৭৫,০০০ যদি শোধ করে দিই তাহলে পুরো শেয়ারটাই আমার আনপ্লেজ হয়ে যাবে এবং আমার হাতে চলে আসবে। তখন আমি ইচ্ছা মতো সেটা বিক্রি করতে পারবো। তো এইটার ক্ষেত্রে যেটা হয় যে লোন যেহেতু দিচ্ছে তার লোনের একটা ইন্টারেস্ট আছে, এবং সেই ইন্টারেস্টটা কিন্তু এটা পার ডে হিসেবে আপনার থেকে কাটবে। কি চার্জ হয় এই ইন্টারেস্ট? এটা কিন্তু হাই রেট অফ ইন্টারেস্ট। এটা পার ডে হিসেবে আপনার থেকে 0.04% পার ডে হিসেবে আপনার থেকে চার্জ করবে, যেটা অ্যানুয়ালি আপনি যদি হিসেব করেন ৩৬৫ দিনে, তাহলে এটা দেখবেন যে 14.6% পার অ্যানাম একটা ইন্টারেস্ট রেট আপনাকে দিতে হচ্ছে। 14.6% মানে এফডির থেকে অনেকটা বেশি। এবং মার্কেটে যদি আপনি পার্সোনাল লোনও নেন সেটা দেখবেন 12% কি 11.5% এই হারে আপনি পার্সোনাল লোন পাবেন। কিন্তু এখানে যে আপনার মার্জিন ট্রেডিং ফেসিলিটিতে আপনার ব্রোকারেজ ফার্ম যেটা আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে 14.6%, এবং সেটা অনেকটাই হাই রেট। সুতরাং এই মার্জিন ট্রেডিং ফেসিলিটি ব্রোকারেজ ফার্মের জন্য একটা কিন্তু খুব প্রফিটেবল একটা ফেসিলিটি, এবং সেটার মারফতে অনেকটাই প্রফিট করতে পারে। এই যে অ্যাঞ্জেলো ওয়ান, জিরোধা, এগুলো, অ্যাঞ্জেলো ওয়ান তো আবার লিস্টেড কোম্পানি, গ্রো একটা লিস্টেড কোম্পানি। তো এইগুলো কিন্তু মার্জিন ট্রেডিং ফেসিলিটির মাধ্যমে অনেক টাকা রোজগার করে। তো আপনাকে ইন্টারেস্ট রেট দিতে হবে 14.6% আপনি যে টাকাটা ধার করেছেন সেটার উপর, প্লাস আপনাকে কিছু ব্রোকারেজ চার্জ দিতে হবে। মানে আপনি যখন শেয়ারটা কিনছেন, সেই শেয়ার কেনার সময় আপনাকে জিরোধার ক্ষেত্রে 0.3% বা 20 রুপিস, যেটা আপনার লোয়ার হবে, যেটা আপনার লোয়েস্ট হবে সেই অনুযায়ী আপনাকে ব্রোকারেজ দিতে হবে। জিরোধার ক্ষেত্রে আমি যেটা বললাম যে ইন্টারেস্ট হচ্ছে 14.6% পার অ্যানাম। অন্যান্য ব্রোকারেজ ফার্মের ক্ষেত্রেও কিন্তু কাছাকাছি একই। গ্রো এর ক্ষেত্রে 14.95% পার অ্যানাম, এবং এর ক্ষেত্রে আপনার অ্যাঞ্জেলো ওয়ানের ক্ষেত্রে 14.99% পার অ্যানাম। জিরোধার ক্ষেত্রে অপেক্ষাকৃত একটু কম, কিন্তু কাছাকাছি সব একই, 14.6, 14.95 এবং 14.99, প্রায় একই। এছাড়াও যেটা আমি বললাম ব্রোকারেজ চার্জ দিতে হবে জিরোধার ক্ষেত্রে 0.3%, যে ব্রোকারেজ চার্জ লাগবে আপনি টোটাল যে টাকার শেয়ার কিনছেন তার উপর, অর্থাৎ ট্রেডিং ভ্যালুর উপর। এইটা অথবা 20, মানে হয় 0.3% আপনার চার্জ লাগবে, বা 20 যেটা আপনার লোয়েস্ট হবে। গ্রো এর ক্ষেত্রে এটা 0.1% বা 20 যেটা লোয়েস্ট হবে, কিন্তু মিনিমাম আপনাকে ৳৫ ব্রোকারেজ দিতেই হবে। অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে 0.1% বা 20 রুপিস, কিন্তু আপনাকে মিনিমাম 20 রুপিস, ৳2 আপনাকে ব্রোকারেজ দিতে হবে। অর্থাৎ মিনিমাম হচ্ছে 2, ম্যাক্সিমাম হচ্ছে 20, এইভাবে আপনাকে ব্রোকারেজ দিতে হবে। এটা গেল ব্রোকারেজ চার্জ। তাহলে দু রকম চার্জ হলো, ইন্টারেস্ট রেট আপনাকে দিতে হচ্ছে, ব্রোকারেজ চার্জ দিতে হচ্ছে। এবার যেটা আসবে সেটা হচ্ছে শেয়ার প্লেজ আনপ্লেজ চার্জ। অর্থাৎ আপনার যখন আপনি শেয়ার কিনছেন, আমি বললাম যে সঙ্গে সঙ্গে এমটিএফ এর মাধ্যমে শেয়ার কিনলে পরে আপনার শেয়ারটা প্লেসড হয়ে থাকছে কোম্পানির কাছে। এবার কোম্পানির কাছে প্লেসড হয়ে থাকলে পরে আপনার কোলাটারাল যদি থাকে, এইটা তো তাহলে আপনার ডিপোজিটারিটা তো থাকলো না। আমরা জানি যে শেয়ার যখন আমরা কিনি তখন আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট যেখানে থাকে, অর্থাৎ ডিপোজিটারি, অর্থাৎ সিডিএসএল বা এনএসডিএল, এর কাছে আমাদের শেয়ার গচ্ছিত থাকে। তাহলে যখন এই ব্রোকারেজ ফার্ম
আপনার থেকে শেয়ারটা কোলাটারাল হিসেবে নিয়ে নিচ্ছে, তাহলে সেটাকে একটা কোলাটারাল ফেসিলিটিতে রাখতে হবে ডিপোজিটারি থেকে তুলে এনে। তাহলে ডিপোজিটারি থেকে তুলে আনতে গেলে পরে একটা ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জ আমরা জানি যে দিতে হয়, ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জ, ডিপি চার্জ যেটা হয় সেটা দিতে হয়। সেইটা কিন্তু আপনাকে দিতে হবে। সেটা জিরোদার ক্ষেত্রে 15 রুপিস প্লাস জিএসটি, আমাদের গ্রোর ক্ষেত্রে 20 রুপিস প্লাস জিএসটি, এবং অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে 20 রুপিস প্লাস জিএসটি। এইটা পার ট্রানজাকশন আপনাকে দিতে হবে যতবার আপনি শেয়ার প্লেজ আনপ্লেজ করবেন। হয় প্লেজ করলেও দিতে হবে, আনপ্লেজ করলেও সেটা দিতে হবে। এছাড়া কি চার্জ থাকতে পারে? এছাড়া আপনাকে যখন অটো স্কোয়ার অফ করে দেবে। অটো স্কোয়ার অফ কি? ধরুন আপনি 1 লাখ টাকার একটা শেয়ার, 1 লাখ টাকা দিয়ে শেয়ার কিনলেন এবং তার মধ্যে 80,000 টাকা আপনাকে 80% জিরোধা আপনাকে মার্জিন ট্রেডিং ফেসিলিটি দিল, মানে আপনাকে লোন দিল, মানে 80,000 টাকা লোন দিল আর 20,000 টাকা আপনি নিজে লাগালেন। কিন্তু 1 লাখ টাকার আপনি শেয়ার কিনেছেন, তাহলে জিরোধা 80,000 টাকা আপনাকে দিয়েছে। কিন্তু এইটা দিন দিন দেখা গেল যে শেয়ারটা কিনেছেন সেই শেয়ারটার দাম কমে গেল, এবং দাম কমে যেটা 1 লাখ টাকার মার্কেট ভ্যালু শেয়ার ছিল সেটা এখন হয়ে গেল আপনার 80,000 টাকা। তাহলে 80,000 টাকা যদি হয়ে গেল, 80,000-এর কম হয়ে গেল, মানে আপনার শেয়ার কিন্তু তখন যে টাকাটা ওরা দিয়েছে সেইটার 80%, শেয়ার ভ্যালুর 80%-এর থেকে কিন্তু কম রয়ে গেল। অর্থাৎ তারা সবসময় দেখবে যে আপনার শেয়ার ভ্যালুর যেন 80% তারা লোন দেয়, তার বেশি যেন লোন দেবে না। অর্থাৎ আপনার 1 লাখ টাকার মধ্যে ওরা কেবল 80,000 দিয়েছে, এইটা কোনো সময়তেই 80,000-এর বেশি দেবে না, মানে 80%-এর বেশি দেবে না। এবার যখনই আপনার শেয়ার 1 লাখ থেকে কমে 80,000 হয়ে গেছে, 20% ফল হয়ে গেছে, তখন তো ওরা তো 100% তার মানে আপনাকে লোন দিয়ে দিয়েছে, মানে আপনার শেয়ার ভ্যালুই তখন 80,000 এবং ওরাও আপনাকে দিয়েছে 80,000, তাহলে 80,000 তো ওরা 100% লোন দিয়ে দিল। এটা কোনো সময়তেই ওরা করবে না, ওরা সব সময় চাইবে যে 80%ই ওদের ইনভেস্টমেন্ট থাকুক, ওদের লোন দেওয়াটা যেন 80% থাকে, অর্থাৎ লোন টু ভ্যালু যেন 80% থাকে। তখন কি করবে? তখন 80,000-এর 80%, 80,000-এর 80% মানে হচ্ছে 64,000, এই 64,000 অব্দি ওরা লোন দেবে। এবং তাহলে ওরা তো 80,000 আপনাকে দিয়ে দিয়েছে, তাহলে 80,000 মাইনাস 64,000 অর্থাৎ 16,000 টাকা। এই 16,000 টাকা ওরা কিন্তু ফেরত নেবে। কিভাবে নেবে? আপনার 16,000-এর শেয়ার বিক্রি করে। আপনার যে মার্কেট ভ্যালু অফ শেয়ার সেটা যত নাম্বার হয় সেই নাম্বার বিক্রি করে আপনাকে 16,000 অ্যামাউন্ট ওরা নিয়ে আসবে এবং সেই শেয়ারটা ওরা অটোমেটিক বিক্রি করে দেবে এবং সেই 16,000 টাকা নিয়ে নেবে এবং টোটাল লোন ভ্যালু আপনার 64,000 থাকবে, অর্থাৎ 80% থাকবে। এইটাকে বলে অটো স্কোয়ার অফ। যখন শেয়ার প্রাইস ফল করে অটোমেটিক ওরা বিক্রি করে দেয়। তো অটো স্কোয়ার অফ যখন করবে তখন কিন্তু ওরা একটা চার্জ কাটে, জিরোদার ক্ষেত্রে সেটা 50 রুপিস প্লাস জিএসটি, আমাদের গ্রো বা অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রেও ওই 20 রুপিস প্লাস জিএসটি, এরকম ভাবে একটা চার্জ থাকে, স্কোয়ার অফ চার্জ। তো এই গেল। এবার এবার আসি যে মানে এই যে আপনি মার্জিন ট্রেডিং করবেন এটার যেরকম বেনিফিট আছে, এটার এক্সট্রিম বেনিফিট আছে। আপনি 1 লাখ টাকার শেয়ার আপনি কিনলেন এবং তাতে মার্জিন ট্রেডিং ফেসিলিটি ইউজ করলেন 80,000 টাকা, মানে আপনি ইনভেস্ট করছেন 20,000 এবং আপনার শেয়ারে 20% আপনি ধরুন রিটার্ন পেলেন। 20% রিটার্ন মানে আপনার শেয়ারটা 1,20,000 হয়ে গেল। তাহলে 20,000 টাকা আপনার আপনার আর্নিং হলো ওই শেয়ারে, 1 লাখ টাকার শেয়ারে। আপনার আর্নিং কিন্তু এফেক্টিভ আর্নিং কিন্তু 20,000 টাকা হলো না, আপনি 20,000 ইনভেস্ট করে 20,000 পেলেন, মানে 100% আপনার গেন। মানে যখনই আপনি এরকম লেভারেজিং করবেন, এরকম লোন নেবেন, তখন কিন্তু আপনার পার্সেন্টেজ রিটার্ন অনেকটা বেশি হয়ে যায়, লেভারেজিং হয়ে যায়। এটার যেরকম ভালো দিক সেরকম খারাপ দিক হচ্ছে উল্টোটাও হতে পারে। আপনার শেয়ার যদি 20% কমে যায় তখন কিন্তু আপনার লসও কিন্তু 100% হবে। আপনার 20,000 টাকা ইনভেস্ট করে কিন্তু 20,000 টাকা লস হয়ে যাবে এবং আপনাকে লোন শোধ করতে হবে, আপনাকে তো ইন্টারেস্ট দিতে হবে। আপনার 20,000 টাকা আপনি দিয়েছেন কিন্তু এখনো 80,000 টাকা লোন আছে আপনার, যে 80,000 টাকা লোনটা আপনাকে কিন্তু ইন্টারেস্ট পে করে যেতে হবে 14.6% পার অ্যানাম হিসেবে। আপনার লস হলেও আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, গেন হলে পরে না হয় ইন্টারেস্ট আপনি দিলেন, কিন্তু লস হলে পরেও আপনাকে ইন্টারেস্ট দিয়ে যেতে হবে। এবং এই কারণে লেভারেজিং হচ্ছে এমন একটা জিনিস, লেভারেজিং যেরকম আপনাকে রাতারাতি বড়লোক করে দিতে পারে, লোন নিয়ে যেরকম আপনি রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন, সেরকম আপনাকে নিঃস্বও করে দিতে পারে।
আপনি 20,000 টাকা দিয়ে যদি 20,000 টাকা ইনভেস্ট করেন, নিজের টাকায় যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার টাকাটা কোনোদিন জিরো হবে না। আপনার শেয়ার ভ্যালু কখনো জিরো হবে না। 20%, 30%, 40% ফল হবে, তারপরে আবার কিন্তু বেড়ে যাবে। আপনার শেয়ার আপনার হাত থেকে বেরিয়ে যাবে না। কিন্তু যখনই আপনি লোন নেবেন, ওই যে বললাম, যখনই আর 80% এর নিচে ওর লোন ভ্যালু চলে আসবে, তখন কিন্তু অটোমেটিক আপনার শেয়ার বিক্রি করে দেবে। আপনার হাত থেকে শেয়ার বেরিয়ে যাবে এবং লস নিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। এবং আপনার ক্ষেত্রে কিন্তু এই ইন্টারেস্ট অ্যামাউন্ট দিন দিন বাড়তে থাকবে এবং আপনার যেটুকু আপনার মূলধন আছে সেটা জিরো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সুতরাং মার্জিন ট্রেডিং ফেসিলিটি যেমন আমাদের বেনিফিশিয়াল, সেরকম কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক। এইটা আমাদেরকে খুব কেয়ারফুলি মার্জিন ট্রেডিং ফেসিলিটিস ইউজ করতে হয় এবং খুব যারা এক্সপার্ট ইনভেস্টর এবং যাদের মার্কেট সম্বন্ধে অত্যন্ত ভালো জ্ঞান থাকে, শেয়ার সম্বন্ধে অত্যন্ত ভালো জ্ঞান থাকে, তারাই একমাত্র মার্জিন ট্রেডিং ফেসিলিটিস ইউজ করে। এবং যখন দেখবেন একদম মার্কেট বটম আউট হয়ে যায়, যেমন কোভিডের সময় হয়েছিল বা 2008-এর সময় হয়েছিল, মার্কেট যখন একদম বটম আউট, এর থেকে কমবে না, তখন এক্সপার্টরা এই মার্জিন ট্রেডিং ফেসিলিটিস ইউজ করে অনেক টাকা ইনকাম করে এবং অনেক গুণ তাদের নেটওয়ার্থ বাড়িয়ে ফেলে, যেটা আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা ভুল করে থাকি। এবং সহজে বড়লোক হওয়ার লোভে কিন্তু আমরা মার্জিন ট্রেডিং ফেসিলিটিস যদি ইউজ করে থাকি না জেনে বুঝে, আমাদেরকে কিন্তু মারাত্মক ভুল করতে হবে এবং আমাদের যেটুকু নেটওয়ার্থ সেটাও কিন্তু জিরো হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। তো এই গেল মোটামুটি আমার মার্জিন ট্রেডিং ফেসিলিটিস নিয়ে একটা ছোট সংক্ষেপে আলোচনা। তো আশা করছি আপনারা শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করছেন এবং স্টাডি করছেন এবং ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন। শেয়ার রেকমেন্ডেশন কোনো ভিডিও নয়। আমি একবারও বলছি না যে মার্জিন ট্রেডিং ফেসিলিটিস ইউজ করে আপনারা শেয়ার কিনুন বিচুন। যদি আমার ভিডিও থেকে আপনারা শিখে থাকেন যে মার্জিন ট্রেডিং ফেসিলিটিস কি, আমি তো বলবো যে একদমই নয়। মার্জিন ট্রেডিং ফেসিলিটি একদমই আপনারা এখন যাবেন না, কারণ আপনারা বিগিনার স্টেজে আছেন, স্টক মার্কেট শিখছেন। এখন একদমই নয়। আপনারা যখন অতিরিক্ত মাত্রায় এক্সপার্ট হয়ে যাবেন, অনেক দিন ধরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন এবং 100% শিওর থাকবেন যে এবার মার্কেট বটম আউট হয়েছে, এবার উঠবে মার্কেট, সেই সময় এবং যে শেয়ার উঠবে সেটা সম্বন্ধে 100% শিওর থাকবেন, তখনই একমাত্র লোন নিয়ে শেয়ার করার কথা ভাববেন। ঠিক আছে, ধন্যবাদ।